ওভার রেগুলেটেড কেন? এখানে ব্যবসা করা খুব কঠিন, কিন্তু আর ব্যবসায়ীদের উপর বিশ্বাস আস্থাও অনেকটা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে। কিছু সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতা রাজনীতির কারণে, অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে এটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান থাকে। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমির কথা আমরা বলছি যে শুধু রাজনীতিকে গণতন্ত্রের জন্য হবে না, অর্থনীতিকে গণতন্ত্রের করতে হবে, অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে তারা দেশের বাইরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এই জন্য ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস, এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে একটা করে। যত বেশি ব্যুরোক্রেসি কমে আনা যায়, যত বেশি আপনার ব্যবসাকে সহজকরণ করা যায়, ব্যবসার কস্ট কমানোর জন্য যা যা করা, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের অ্যাসোসিয়েশন থেকে আপনারা প্রস্তুত হতে হবে। আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ট্রেন বডিগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেকটেশন হিসেবে আমরা পাই। আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন, যে আসলে আপনারা যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারেন, সরকারের অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে আমাদের কস্ট কমে যায়, তা আপনার এফিসিয়েন্সি বেড়ে যায়, আপনার ইজ অফ ডুইং বিজনেসের যে বাধাগুলো সেটা কমে যায়। এইটাই আমরা চাই। আপনাদেরকেও ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। বন্ডের ওয়ার হাউস, ব্যাক টু ব্যাক এলসি, সব বিএনপির করে, আপনারা তো জানেন, এগুলো বড় দরকার। বিএনপির পলিটিক্স হচ্ছে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ ব্যক্তিখাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করি। এই জন্য ব্যাক টু ব্যাক এলসি করেছি আমরা, আপনার বন্ডের ওয়ার হাউস আমরা করেছি ব্যবসাকে সহজ করার জন্য। আগামী দিনে আরো সহজতর করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ নেব, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। ব্যবসায়ীদের সাথে ব্যুরোক্রেসির ফিজিক্যাল কন্ট্যাক্ট যত বেশি কমাই দেবে, তাহলে করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে, আপনার ইজ অফ ডুইং বিজনেস ইমপ্রুভ হবে। কিন্তু আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আর আপনাদের মধ্যে সেই অনেস্টিটা থাকতে হবে। আমি সরি, কিছু মনে করবেন না, আমাদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে সততা থাকতে হবে।